বাংলাদেশের সব বড় বড় উলামায়ে কেরাম বক্তা যারা আছেন, শুধু দেশের না বিদেশ থেকে অনেক উলামায়ে কেরাম তাশরিফ আনবেন। তারা আপনাকে দিলকাশ বয়ান করে আপনাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে, যেহেতু এখানে মাদ্রাসার ছাত্ররা বেশি দেখতে পাচ্ছি, এজন্য আমি ছোট ছোট কয়েকটা কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দেখেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে। বলেন কত হিজরিতে? সবাই বলেন কত হিজরিতে? 11 হিজরিতে। আমরা এখন আছি 1447 হিজরির রজব মাসে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রায় 1436 বছর হয়ে গিয়েছে। তো সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমাদের মধ্যে দূরত্ব 1436 বছরের, অর্থাৎ সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 1436 বছর হয়ে গিয়েছে। আজ থেকে 1436 বছর আগে আল্লাহ তাআলা আরাফার মাঠে বলেছিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন রবিউল আউয়ালে, আর আল্লাহ তাআলা জিলহজ মাসে 3 মাস আগে আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। দেখেন, ইসলাম পরিপূর্ণ হওয়ার 1436 বছর হয়ে গিয়েছে, দিন পরিপূর্ণ হওয়ার 1436 বছর হয়ে গিয়েছে, কোরআন পরিপূর্ণ হওয়ার 1436 বছর হয়ে গিয়েছে। এবার আপনারা বলেন, 1436 বছর আগে যে কোরআন পরিপূর্ণ হয়ে গিয়েছে, 1436 বছর পাড়ি দিয়ে, 1-2 বছর না, আপনি অন্যান্য নবীদের ইতিহাস যদি আপনি দেখেন, আপনি ইনজিল শরীফের অনেকগুলো নুসখা আমার কাছে আছে, কিতাবুল মুকাদ্দাসের অনেকগুলো নুসখা আমার কাছে আছে। আপনি ইনজিল শরীফের একাধিক নুসখা যদি মিলান, দেখবেন এক নুসখার সাথে আরেক নুসখার মিল নাই। আমাদের হাদিসের অনেক নুসখার কিতাবে যেমন এক নুসখার সাথে আরেক নুসখার, আপনি যদি মুসনাদে আহমদ সোহাইব আরনাউতের নুসখা আর শেখ আহমদ শাকিরের নুসখা মিলান, আপনি যদি বুখারী শরীফের একাধিক নুসখা মিলান, আপনি যদি মুসান্নাফ ইবনে আবি শাইবা, আমাদের শেখ মুর্তজা হাসান ফয়েজি হাফিজাহুল্লাহ, ওনার মাকতাবায় আমি দেখে আসলাম, এই নুসখা আমি কখনো দেখি নাই। এখানে একটা নুসখা আপনার অফিসে দেখে আসলাম, কোনো তাহকিক নাই, তালিক নাই, অর্থাৎ ওই কাদিম যুগের একটা নুসখা দেখলাম আপনার লাইব্রেরিতে রাখা। আপনি ওই নুসখা আর শেখ মোহাম্মদ আওয়ামা হাফিজাহুল্লাহ, যিনি তাহকিক তালিক করে 23 খণ্ডে ছাপিয়েছেন, আপনি এই নুসখা যদি মিলান, অনেক পার্থক্য দেখবেন। তো আমাদের কিতাবাদিতে নুসখার ভিন্নতায় যে পার্থক্য, ওই একই পার্থক্য আপনি কিতাবুল মুকাদ্দাসে পাবেন, একই পার্থক্য আপনি ইনজিল শরীফে পাবেন। এগুলো আমি দেখেছি, মিলিয়েছি। কি কি পার্থক্য আছে ওই দিকে যাচ্ছি না, যেহেতু ওইটা নিয়ে আমি আজকে, ওই টপিকে আমি আজকে কথা বলবো না। তাহলে আপনারা একটা জিনিস বুঝেন, 1436 বছর আগে কোরআন পরিপূর্ণ হয়ে গিয়েছে, 1436 বছর আগে দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে, 1436 বছর আগে শরিয়া পরিপূর্ণ হয়ে গিয়েছে। এবার বলেন, 1436 বছর আগে যে কোরআন ছিল, 1436 বছর পর হুবহু ওই কোরআন আমাদের কাছে আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? 1436 বছর আগে আল্লাহ তাআলা যে ইসলামের ব্যাপারে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, 1436 বছর আগে আল্লাহ তাআলা যে ইসলামের ব্যাপারে বলেছেন, যে ধর্মের ব্যাপারে বলেছেন, যে শরিয়ার ব্যাপারে বলেছেন, আমি দিন পরিপূর্ণ করে দিয়েছি, আমি শরিয়া পরিপূর্ণ করে দিয়েছি। বলেন, 1436 বছর পর ওই ইসলাম সমাজে আছে না নাই? আছে। এখন আপনি একটা জিনিস প্রশ্ন মাথায় বসান, 1436 বছর পাড়ি দিয়ে অবিকৃতভাবে কোরআন আমাদের কাছে কেমনে আসলো? 1436 বছর পাড়ি দিয়ে অবিকৃতভাবে শরিয়া আমাদের কাছে কেমনে আসলো? 1436 বছর পাড়ি দিয়ে আকীদা অবিকৃতভাবে আমাদের কাছে কেমনে আসলো? 1436 বছর পাড়ি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, 1436 বছর পাড়ি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকা, তিনি কেমনে হাঁটতেন, কেমনে খেতেন, কেমনে কথা বলতেন, তার শামাইল যেমন আমাদের কাছে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান সংক্রান্ত প্রত্যেকটা কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান সংক্রান্ত প্রত্যেকটা কাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান সংক্রান্ত প্রত্যেকটা মৌন সমর্থন, যেটাকে হাদিস বলা হয়, হুয়া মা উযিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা মৌন সমর্থন 1400 বছর পর নবী কেমনে হাঁটছেন আপনি জানতে পারছেন। 1400 বছর পর নবী কেমনে খেয়েছেন আপনি জানতে পারছেন। 1400 বছর পর নবী কেমনে ঘুমিয়েছেন আপনি জানতে পারছেন। 1400 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা কিভাবে কোন সময় কোথায় বলেছেন আপনি জানতে পারছেন। 1436 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ কখন কিভাবে কোন প্রেক্ষাপটে করেছেন সব আপনি জানতে পারছেন। প্রশ্ন হলো 1400 বছর পাড়ি দিয়ে কোরআন আপনার কাছে কেমনে আসলো? প্রশ্ন হলো 1400 বছর পাড়ি দিয়ে দ্বীন আপনার কাছে কেমনে আসলো? প্রশ্ন হলো 1400 বছর পাড়ি দিয়ে শরিয়া আপনার কাছে কেমনে আসলো? আপনি 1400 বছর পাড়ি দিয়ে কোরআন নিশ্চিত আপনার কাছে ফেসবুকের মাধ্যমে আসে নাই। ফেসবুকের মাধ্যমে আসছে? একটু কথা বলেন না। ফেসবুকের মাধ্যমে আসছে? আপনি 15 বছর পিছনে গেলে ফেসবুক পাবেন না। 1400 বছর পাড়ি দিয়ে দ্বীন আপনার কাছে ইউটিউবের মাধ্যমে আসে নাই। আপনি 20 বছর পিছনে গেলে ইউটিউব পাবেন না। আপনার 1436 বছর পাড়ি দিয়ে ইসলাম বলেন, হাদিস বলেন, আকীদা বলেন, ফিকহ বলেন, জরুরিয়াতে দ্বীন বলেন, যাই বলেন, 1436 বছর পাড়ি দিয়ে আপনার কাছে ইন্টারনেটের মাধ্যমে আসে নাই। আপনি 30, 40, 50 বছর পিছনে গেলে ইন্টারনেট পাবেন না। তাহলে প্রশ্ন হলো 1400 বছর পাড়ি দিয়ে নিশ্চিত। আপনি একটা জিনিস খুব সহজ করে বুঝেন। আমি আসছি যাত্রাবাড়ি থেকে এখানে, যাত্রাবাড়ি থেকে এখানে দূরত্ব মাত্র মনে করেন 15 বা 20 কিলো হবে, বা 21 কিলো ধরেন। 21 কিলো তো জীবনেও না, ধরেন 20 কিলো। এই সামান্য 20 কিলো রাস্তা পাড়ি দিতে হচ্ছে। আমার একটা রাস্তা লাগছে, একটা গাড়ি লাগছে, অর্থাৎ 20 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে যদি আপনি এক জায়গায় আসতে চান একটা মাধ্যম আপনাকে লাগবেই। হয়তো আপনার পা লাগবে, আপনি যদি হেঁটে আসেন তাহলে পা লাগবে, আপনি যদি হেঁটে আসতে না চান গাড়িতে আসতে চান রাস্তা লাগবে, আপনি যদি হেলিকপ্টারে আসতে চান তাহলে আপনার হেলিপ্যাড লাগবে যেখানে ল্যান্ড করবে। অর্থাৎ আপনি 20 কিলো রাস্তা পাড়ি দিতে যদি মাধ্যম লাগে, মাধ্যম ছাড়া আপনি 20 কিলো রাস্তা পাড়ি দিতে না পারেন, তাহলে কোরআন যে 1436 বছর পাড়ি দিয়ে আপনার কাছে আসলো, হাদিস যে 1436 বছর পাড়ি দিয়ে আপনার কাছে আসলো, ইসলাম যে 1436 বছর পাড়ি দিয়ে আপনার কাছে আসলো, শরিয়া যে 1436 বছর পাড়ি দিয়ে আপনার কাছে আসলো, কথা খুব ভালো করে বুঝেন। ইসলাম একটা মাধ্যমের মাঝে, মাধ্যম দিয়ে, একটা হাইওয়ের মাধ্যমে, একটা রাজপথ দিয়ে একটা পথ তৈরি করে। ইসলাম তো 1400 বছর পরে আপনার কাছে আসমান থেকে নামে নাই, অথবা 1436 বছর পর আপনার কাছে ইন্টারনেটের মাধ্যমে হঠাৎ করে চলে আসে নাই, অথবা বিমান আপনার কাছে ইসলামের বিধান নিক্ষেপ করেও যায়নি, অথবা রকেটের মাধ্যমেও আসে নাই। তাহলে প্রশ্ন হলো 1436 বছর পাড়ি দিয়ে দ্বীন, শরিয়া, ইসলাম, আকীদা, হাদিস, জরুরিয়াতে দ্বীন যা বলি না কেন এটা কিভাবে এসেছে এটা আমাদের জানার দরকার আছে না নাই? আচ্ছা শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আমার উম্মতেরা শুনো, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু। খুব মনোযোগ দিয়ে মাদ্রাসার তালিবুল ইলমরা হাদিসরা শুনবেন, কারণ আজকে আমরা মডারেট ইসলামের কাছে মূল ধারা, ট্রেডিশনাল যে ধারা, ইসলামের মৌলিক যে ধারা, এই ধারার ডানে কখনো আধুনিক ইসলাম তৈরি হবে, এই ধারার বামে কখনো আপনার মডারেট ইসলাম তৈরি হবে, এই ধারার ডানে বামে পিছনে সামনে কখনো সহজ ইসলাম তৈরি হবে, আধুনিক ইসলাম তৈরি হবে, মডারেট ইসলাম তৈরি হবে। তারা ইসলামের মূল ধারাকে কখনো কলঙ্কিত করতে চাইবে, ইসলামের মূল ধারাকে সংকুচিত করতে চাইবে, ইসলামের মূল ধারার সাথে মিশে যেতে চাইবে, ইসলামের মূল ধারা আর মডারেট ইসলামকে একাকার করে দিতে চাইবে, ইসলামের মূল ধারা আর সহজিয়া ইসলামকে একাকার করে দিতে চাইবে, ইসলামের মূল ধারা আর 1400 বছরের পর সহজ ইসলাম, মডারেট ইসলাম, আধুনিক ইসলাম, স্মার্ট ইসলামকে একাকার করে দিতে চাইবে। কিন্তু শুনেন, নদীর গতিপথকে কেউ যেমন আটকাতে পারবে না। 1400 বছরের মৌলিক যে ধারার মাধ্যমে কোরআন আমাদের কাছে এসেছে, 1400 বছরের মৌলিক যে ধারার মাধ্যমে হাদিস আমাদের কাছে এসেছে, 1400 বছরের যে মৌলিক ধারার মাধ্যমে দ্বীন আমাদের কাছে এসেছে, ওই মৌলিক ধারাই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে। ডানে বামে যত ধারা তৈরি হবে, তারা হয়তো একটা ঢেউ তৈরি করবে, তারা হয়তো একটা স্রোত তৈরি করবে, তারা হয়তো সাময়িক একটা আবেগ তৈরি করবে, কিন্তু সময়ের তালে সবাই হারিয়ে যাবে। মুতাজিলারা হারিয়ে গিয়েছে। আপনি মুতাজিলার ইতিহাস পড়ে দেখেন, ওই ইতিহাস গেলে আরেক দিকে চলে যাবে। তাহলে ভালো করে বুঝেন 1400 বছর পাড়ি দিয়ে কেমনে আসছে, ভালো করে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু يحمل هذا العلم من كل خلف عدول ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মাহ শুনো, কোরআনকে কারা বহন করবে জানো, হাদিসকে কারা বহন করবে জানো, দ্বীনকে কারা বহন করবে জানো, শরিয়াকে কারা বহন করবে জানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু, আল্লাহ তাআলা প্রত্যেক যুগে এক এক দল ন্যায়পরায়ণ আলেম তৈরি করে দিবেন। আল্লাহ তাআলা প্রত্যেক যুগে এক এক দল আদেল ন্যায়পরায়ণ আলেম তৈরি করে দিবেন, যারা তাদের পূর্ববর্তী প্রজন্ম থেকে কোরআনকে বহন করবেন, যারা তাদের পূর্ববর্তী প্রজন্ম থেকে হাদিসকে বহন করবেন, যারা তাদের পূর্ববর্তী প্রজন্ম থেকে দ্বীনকে বহন করবেন, যারা তাদের পূর্ববর্তী প্রজন্ম থেকে শরিয়াকে বহন করবেন। তারা শরিয়াকে বহন করে, দ্বীনকে বহন করে, কোরআনকে বহন করে, তারা তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দিবেন, এরা তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দিবেন, এরা তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দিবে, এরা তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দিবে। এইভাবে আপনি সহজ করে জিনিস চিন্তা করে দেখেন, কোরআন 1400 বছর পাড়ি দিয়ে আপনার কাছে এসেছে আলেমদের মাধ্যমে, দ্বীন 1400 বছর পাড়ি দিয়ে আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে, শরিয়া 1400 বছর পাড়ি দিয়ে আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে, হাদিস 1400 বছর পাড়ি দিয়ে আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে, সুন্নাহ 1400 বছর পাড়ি দিয়ে আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে, গোটা ইসলাম 1400 বছর পাড়ি দিয়ে আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে। গোটা ইসলাম 1400 বছর পাড়ি দিয়ে আপনার কাছে আসছে কাদের মাধ্যমে? আলেমদের মাধ্যমে। আপনি দেখেন শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ, যিনি আমাদের বাংলাদেশের বর্তমান সবচেয়ে বড় আলেম, যিনি মৌলানা মোহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, তার একদম একান্ত উস্তাদ ছিলেন। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে আল ইসনাদ মিনাদ দ্বীন। খুব মনোযোগ দিয়ে ছাত্ররা এই পয়েন্টটা বুঝবা, কারণ আজকে আমরা দেখা যায় অনুসরণ করি কাকে? যার 1400 বছরের সংযোগ নাই, তার সংযোগ বেশির চেয়ে বেশি ফেসবুক, তার সংযোগ বেশির চেয়ে বেশি ইউটিউব, তার সংযোগ বেশির চেয়ে বেশি গুগল। আপনার ফেসবুক বাদ দিবেন, আপনি ইউটিউব বাদ দিবেন, আপনি গুগল বাদ দিবেন, 1400 বছরের ইসলামের যে ট্রেডিশনাল ধারা আছে, 1400 বছরের ইসলামের যে মৌলিক ধারা আছে, ওই ধারার সাথে যাদের সম্পৃক্ততা নাই, ওই ধারার সাথে যাদের সংযোগ নাই, এদের দ্বারা আমরা অনেক সময় প্রভাবিত হয়ে যাই, হীনমন্যতায় ভোগী। এজন্য আপনাদেরকে আমি এই কথাগুলো ভালো করে বলছি, শুনেন। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে আল ইসনাদু মিনাদ দ্বীন। আর আমরা সহিহ মুসলিমের ভূমিকায় তো ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ অনেকগুলো বক্তব্য নকল করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর এটা তো প্রসিদ্ধ কথা, আমরা সবাই জানি। আল ইসনাদু মিনাদ দ্বীন লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। আপনি যার থেকে দ্বীন শিখছেন, আপনি যার থেকে কোরআন শিখছেন, আপনি যার থেকে শরিয়া শিখছেন, আপনি যাকে ইসলামের ক্ষেত্রে অনুসৃত মনে করছেন, আপনি দেখতে হবে 1400 বছরের যে ধারার মাধ্যমে ইসলাম আপনার কাছে এসেছে, 1400 বছরের যে ধারার মাধ্যমে দ্বীন আপনার কাছে এসেছে, 1400 বছরের যে ধারার মাধ্যমে শরিয়া আপনার কাছে এসেছে, আপনাকে দেখতে হবে ওই ধারার সাথে তার সংযোগ আছে কিনা। এখন প্রশ্ন হলো, ওই ধারা কি? ওই ধারা আমি আপনাদেরকে খুব সহজ করে বুঝাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে একটা হাদিস এনেছেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফে একটা হাদিস এনেছেন। কিয়ামতের ছোট ছোট বড় বড় আলামত তো 11টা, এটা আমরা সবাই জানি। কিয়ামতের আসরাতুস সাআতিল কুবরা, কিয়ামতের বড় বড় আলামত আছে 11টা। এক হাদিসে, মুসলিম শরীফের এক হাদিসে আসে 10টার কথা। আর ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ ওই 10টার মধ্যে 1 নম্বরটা হলো খুরুজুদ দাজ্জাল। দাজ্জালের পর 1 নম্বর দাজ্জাল, নুজুল ঈসা, পৃথিবীতে ঈসা আসবেন, খুরুজ ইয়াজুজ ও মাজুজ। এভাবে ধারাবাহিক 10টা এক হাদিসে আসছে। তো দাজ্জালের আগে কিয়ামতের আরেকটা বড় আলামত আছে, সেটা হলো যুহুরুল মাহদি, মাহদির আত্মপ্রকাশ। তো এইটা ওই যে হাদিসে 10টার কথা আসছে ওই হাদিসে নাই, এটার ব্যাপারে আলাদা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ আপনারা আল হাবিলিল ফাতাওয়া, আল হাবিলিল ফাতওয়াতে আপনারা আলাদা একটা রিসালা পাবেন, মানে ইমাম মাহদির আত্মপ্রকাশ নিয়ে। তো এই হলো 11টা বড় বড় আলামত আছে, যেগুলো ধারাবাহিকভাবে একটার পর একটা, একটার সাথে আরেকটা সংযুক্ত, একটার সাথে আরেকটা সংযুক্ত, একটার সাথে আরেকটা সংযুক্ত। এইভাবে বড় বড় আলামত কিয়ামতের আগে ঘটবে 11টা। এই বড় বড় আলামত ছাড়া কিয়ামতের আরো কিছু মৌলিক ছোট ছোট আলামত আছে। তো কিয়ামতের একটা মৌলিক ছোট আলামত হলো
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শুনো, ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের আলামত রাজির একটা মৌলিক আলামত হলো, ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের আলামত রাজির একটা মৌলিক আলামত হলো আন তুরফা আল ইলম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। কোরআনের ইলম দুনিয়াতে থাকবে না, হাদিসের ইলম দুনিয়াতে থাকবে না, ফিকহের ইলম দুনিয়াতে থাকবে না, আকীদার ইলম দুনিয়াতে থাকবে না। দেখেন, কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত হলো আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। এখন আপনি খুব সহজ করে প্রশ্ন করতে পারেন, হুজুর এখন ইলমে দ্বীন কেমনে উঠবে? ফেসবুক খুললেই শুধু হুজুরদের বক্তব্য, ইউটিউব খুললে শুধু হুজুরদের বক্তব্য, ফেসবুকে হুজুরদের হাজার হাজার ওয়াজ, ইউটিউবে হুজুরদের হাজার হাজার ওয়াজ, গুগল খুললেই হুজুরদের হাজার হাজার আর্টিকেল। আপনি যদি শুধু আর্কাইভ তালাশ করেন, আর্কাইভে আপনি লক্ষ লক্ষ কিতাবের বাংলা, উর্দু, আরবি পিডিএফ পেয়ে যেতে পারেন। এখন কোরআন শরীফের বাংলা পাওয়া যায়, তাফসির ইবনে কাসিরের বাংলা পাওয়া যায়, মাআরিফুল কোরআনের বাংলা পাওয়া যায়। আপনি যদি আকীদার কিতাবে যান, আল ফিকহুল আকবরের বাংলা পাওয়া যায়, আকিদাতুত তাহাউয়ির বাংলা পাওয়া যায়, কিতাবুত তাওহীদের বাংলা পাওয়া যায়। আপনি যদি ইতিহাসের কিতাব খুলেন, আল বিদায়া ওয়ান নিহায়া বাংলা পাওয়া যায়। এখন তো সব কিতাব বাংলা হয়ে যাচ্ছে, মানুষের হাতে হাতে অনেক কিতাব আছে, মোবাইলে মোবাইলে হুজুরদের বক্তব্য। আপনি আর্কাইভে ঢুকলে সব বাংলা কিতাবের পিডিএফ পাওয়া যায়। তাহলে প্রশ্ন হলো, হুজুরদের এত বক্তব্য থাকতে, এত মাদ্রাসা থাকতে, এত কিতাবাদি থাকতে, এত 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 আর্টিকেল থাকতে, পৃথিবীতে এত 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 দামি দামি ওয়েবসাইট থাকতে, দুনিয়া থেকে আবার ইলমে দ্বীন আল্লাহ কেমনে উঠাবেন? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত হলো আল্লাহ দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ ইলমে দ্বীন কেমনে উঠাবেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর কিতাবুল ইলমে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের কিতাবুল ইলমে একটা পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন। সে পরিচ্ছেদের নাম হলো বাবুন কাইফা ইউকবাদুল ইলম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত রাজির একটা আলামত হলো আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন কেমনে উঠাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সেটাও বলেছেন, আল্লাহ তাআলা ইলমে দ্বীন কেমনে উঠাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা। হাদিসটা মনোযোগ দিয়ে কান খাড়া করে ভালো করে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শোনো, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা ফাত্তাখাযান নাসু রুউসান জুহালান ফাসআলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাযাল্লু ওয়া আযাল্লু। আল্লাহ তাআলা আলেমদের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম উঠাবেন না। মনে করেন গাজী সানাউল্লাহ ভাই রাত্রে ঘুমাইছে, মুর্তজা হাসান সাহেব রাত্রে ঘুমাইছে, সাহেব রাত্রে ঘুমাইছে, আব্দুল মালেক সাহেব রাত্রে ঘুমাইছে, মুফতি দিলওয়ার সাহেব রাত্রে ঘুমাইছে। আপনারা আমার সাথে আছেন তো সবাই? এই পিচ্চিরা আমার সাথে আছে তো সবাই? আমার কথা শুনো ভালো করে। এমন না যে আলেমরা রাত্রে ঘুমাইছেন আর আমরা যেমন মোবাইল ফরম্যাট দিলে সব ডিলেট হয়ে যায়, মোবাইল আপডেট দিলে সব ডিলেট হয়ে যায়। ব্যাপারটা এমন না যে আলেমরা ঘুমিয়েছেন আর ঘুম থেকে ওঠার পর আল্লাহ তাআলা তারা দেখবেন যে যা পড়াশোনা করে শিখেছিলেন, পড়াশোনা করে যা কামিয়েছিলেন সব তারা ভুলে গিয়েছেন, সব তাদের জেহন থেকে চলে গিয়েছে। আল্লাহ তাআলা দুনিয়া থেকে এইভাবে ইলমে দ্বীন উঠাবেন না। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ দুনিয়া থেকে ইলমে দ্বীন কেমনে উঠাবেন? হাদিসটা বুঝেন, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি। আল্লাহ তাআলা আলেমদের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম উঠাবেন না। তাহলে আলেমদের পক্ষ থেকে যদি হেঁচকা টান দিয়ে ইলম না উঠান, তাহলে কেমনে উঠাবেন? ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। বলেন, আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠাবেন কিভাবে? সবাই বলেন, আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠাবেন কেমনে? আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। পয়েন্ট বুঝেন, কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠাবেন। প্রশ্ন হলো, আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠাবেন কেমনে?
হাদিসে এসেছে আল্লাহ তাআলা দুনিয়া থেকে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। এবার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন, আলেম কারা? খুব মনোযোগ দিয়ে এই পয়েন্টটা বুঝেন, আলেম কারা? আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করে উত্তর দেন। কেউ যদি কোরআন শরীফ বাংলা পড়ে, মাআরিফুল কোরআন বাংলা পড়ে, নিজে নিজে মনোযোগ, কেউ কোরআন শরীফ বাংলা পড়ে, মাআরিফুল কোরআন বাংলা পড়ে, ইবনে কাসির বাংলা পড়ে, আকিদার আল ফিকুল আকবর, আল ফিকুল আফসর, আকিদাতুত তাহাবি বাংলা পড়ে, ফিকের হেদায়া, কুদুরি, নুরুল ইজা এগুলা বাংলা পড়ে, ফতোয়া আলমগীরি বাংলা পড়ে। আচ্ছা বলেন, কেউ যদি বাংলা 1000টা বই পড়ে, আমার দিকে তাকান সবাই, শুনেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, একটা ঘটনা বলি যেহেতু মাদ্রাসার ছাত্ররা আছো। ইমাম মালিক রাহিমাহুল্লাহর মুআত্তা মালিক যিনি, তার থেকে অন্যতম রাবি যিনি, উনি হলেন আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহিমাহুল্লাহ। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনা, ইমাম মালিক রাহিমাহুল্লাহকে বলা হয়, সবাই ঘটনাটা শুনো, ইমাম মালিক রাহিমাহুল্লাহকে বলা হয় ইমাম দারিল হিজরা। আপনি ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর তাকরিবুত তাহজিব সহ আসমাউর রিজালের যে কোনো কিতাব টান দিবেন, দেখবেন ইমাম মালিক রাহিমাহুল্লাহর লকব লেখা হয়েছে ইমাম দারিল হিজরা, তিনি মদিনার ইমাম। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনা একবার মুআত্তা মালিক দর্শ দিচ্ছেন। তো মুআত্তা মালিক এটা হাদিসের দ্বিতীয় কিতাব। হাদিসের প্রথম কিতাব হলো ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ লেখা কিতাবুল আসাব। বলেন, হাদিসের প্রথম কিতাব লেখা কার? মাঝার ছাত্ররা বলো, হাদিসের প্রথম কিতাব লেখা কার? ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রথম সুবিন্যস্ত করে অধ্যায়, যেমন কিতাবুস সালাহ, কিতাবুজ যাকা, কিতাবুল হজ, কিতাবুস সওম, কিতাবুল নিকাহ, কিতাবুত তালাক, এই যে বুখারী শরীফের যে সিস্টেম, মুসলিম শরীফের যে সিস্টেম, আবু দাউদ শরীফের যে সিস্টেম, এইভাবে অধ্যায় এবং পরিচ্ছেদ আকারে সুবিন্যস্ত করে পৃথিবীতে প্রথম হাদিসের কিতাব লিখেছেন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 911 হিজরিতে। তার লিখিত একটা কিতাব আছে তাবয়িজুস সহিফা ফি মানাকিবিল ইমামিল আজম আবি হানিফা। ওই কিতাবে তিনি লিখেছেন, ওয়া মিন মানাকিবি আবি হানিফাতাল্লাতী ইনফারাদা বিহা, ওয়া মিন মানাকিবি আবি হানিফাতাল্লাতী ইনফারাদা বিহা আন্নাহু আউয়ালু মান দাওয়ানা ইলমাশ শরীআ ওয়া রাত্তাবাহু আবওয়াবান সুম্মা তাবিআহু মালিক ফি তারতিবিল মুআত্তা ওয়া লাম ইয়াসবাক আবা হানিফাতা আহাদ। ইমাম সুয়ুতী বলেন, ওয়া মিন মানাকিবি আবি হানিফাতাল্লাতী ইনফারাদা বিহা, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা একক বৈশিষ্ট্য হলো আন্নাহু আউয়ালু মান দাওয়ানা ইলমাশ শরীআ, ইলমে শরীআতকে তিনি প্রথম তাদবিন করেছেন, ওয়ারাত্তাবাহু আবওয়াবান, এবং পরিচ্ছেদ আকারে সাজিয়ে বিন্যস্ত করে ইসলামী শরীআর প্রথম কিতাব লিখেছেন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যে কিতাবের নাম হলো কিতাবুল আসার। বলেন, যে কিতাবের নাম হলো কিতাবুল আসার। সুম্মা তাবিআহু মালিক ফি তারতিবিল মুআত্তা, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর পর ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুআত্তা লিখেছেন। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনায় মুআত্তা পড়াতেন। তো একদিন ইমাম মালিক রাহিমাহুল্লাহ মসজিদে নববীতে মুআত্তা মালিক দর্শ দিচ্ছেন। দর্শ চলাকালীন সময় হঠাৎ খবর এসেছে, মদিনায় তো তখন হাতি ছিল না, তো দর্শ চলাকালীন সময় হঠাৎ খবর এসেছে যে মদিনায় আজকে হাতি এসেছে। যখন এই খবর এসেছে যে মদিনায় হাতি এসেছে, আরে কিসের ইমাম মালিকের দর্শ, সব ছাত্ররা সুরসুর 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 করে হাতি দেখতে বের হয়ে গিয়েছে, যে হাতি তো দেখি নাই কখনো, মদিনায় হাতি আসছে, যাই ইমাম মালিকের দর্শ তো সারা জীবন কত পাবো, ইমাম মালিকের দর্শ সারা জীবন কত পাবো, আরে উস্তাদজির পিছনে কত পড়েছি, আরো কত হাদিস পড়বো, হাতি যদি চলে যায় তাহলে তো হাতি আর পাবো না। বাস সবাই ইমাম মালিক রাহিমাহুল্লাহর দর্শ রেখে, ইমাম মালিক রাহিমাহুল্লাহর দর্শ রেখে সবাই হাতি দেখতে বের হয়ে গিয়েছে। শুধু ওই ইমাম বের হননি, ইমাম মালিক তাকে জিজ্ঞেস করলেন, বেটা তুমি বসে আছো কেন? সবাই হাতি দেখতে বের হয়ে গিয়েছে, যান আপনিও যান, আপনি একটু হাতি দেখে আসেন। তখন তিনি বলেছিলেন, উস্তাদজি আমি তো হাতি দেখতে আসি নাই, আমি তো আসছি আপনার কাছে হাদিস পড়তে। ভালো করে বুঝেন, তিনি বলেছিলেন আমি হাতি দেখতে আসি নাই, আমি এসেছি হাদিস পড়তে। ওই যে যারা হাতি দেখতে বের হয়েছিল, ওই যে বের হয়েছে নাই, তাদেরকে কেউ ছিল না, কিন্তু ওই যে আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহিমাহুল্লাহ, তিনি হাতি দেখতে বের হন নাই। এখনো যতদিন পৃথিবীতে ইমাম মালিকের মুআত্তা থাকবে, তার নামও থাকবে। ইমাম মালিকের মুআত্তা যারা রিওয়ায়াত করেছেন ইমাম মালিক থেকে, তার ভিতর তিনি হলো অন্যতম। তাহলে শুনেন, আমরা আরেকটা, এটা তো বললাম ইমাম মালিকের ঘটনা,
আমি আমাদের নিকটবর্তী আরেকজন আকাবিরের ঘটনা শোনাই। এই ঘটনা আপনি পাবেন মওলানা মোহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহর লেখা তালিবুল ইলমদের পথ ও পাথের একটা কিতাব আছে, ওই কিতাবে পাবেন। আমাদের মুফতি আজম ছিলেন মুফতি মোহাম্মদ ফয়েজুল্লাহ রাহিমাহুল্লাহ, অনেক বড় আলেম ছিলেন। তার লিখিত কিতাব ফয়েজুল কালাম কাদের কাছে আছে দেখি হাত তুলেন তো। মাশাআল্লাহ, আপনারা পড়েন মনে হয় না? এই জন্য আল্লাহ কবুল করে, এগুলো ভালো করে পড়বেন। মাশাআল্লাহ, শুনেন, ওই ফয়েজুল কালামের লেখক যিনি মুফতি মোহাম্মদ ফয়েজুল্লাহ রাহিমাহুল্লাহ, উনি যখন দারুল মঈনুল ইসলাম হাটহাজারীতে পড়েন তখন ব্রিটিশ শাসন চলে। তো ব্রিটিশ শাসনের সময় তখন তো হেলিকপ্টার এত অ্যাভেলেবেল ছিল না, এখন তো হেলিকপ্টার প্রত্যেক দিনই দেখেন আপনারা। তো হঠাৎ করে একদিন হাটহাজারী মাদ্রাসার উপর দিয়ে ব্রিটিশের এক অফিসার, দর্শ চলতেছে তখন, ব্রিটিশের এক অফিসার হেলিকপ্টার নিয়ে যাচ্ছে। তো হেলিকপ্টার নিয়ে যখন যাচ্ছে তো স্বাভাবিক, এখন যদি গ্রাম দেশের উপর, আমরা যখন গ্রামে থাকতাম ছোটবেলায়, হঠাৎ 8-10 বছর পরে যদি 2-1-3-4 বছর পর হঠাৎ একটা হেলিকপ্টার যেত, তো দেখা যেত গ্রাম দেশে এখনো যদি বক্তারা হেলিকপ্টার দিয়ে উপরে যায়, উপর থেকে দেখা যায় যে নিচে সব গ্রামের ছোট বড় সব বের হয়ে গিয়েছে। কি জন্য? হেলিকপ্টার দেখার জন্য। তো যখন হেলিকপ্টার যাচ্ছে, হেলিকপ্টার দেখার জন্য সব তালিবুল ইলম 10 ছেলে বের হয়েছে। ওই যে যারা বের হয়েছে তাদের আর নাম নাই। মুফতি ফয়েজুল্লাহ রাহিমাহুল্লাহ তিনি বের হননি। তিনি বলেছেন, এখানে আমি উস্তাদজির কাছে কিতাব পড়তে আসছি, এখানে আমি 10 ছেড়ে আমি তো হেলিকপ্টার দেখার জন্য আসিনি। দেখেন, বাংলাদেশ যতদিন থাকবে মুফতি ফয়েজুল্লাহ রাহিমাহুল্লাহর নাম ততদিন থাকবে। সুতরাং শুনেন, আমরা যারা তালিবুল ইলম, আমরা ড্রোন ক্যামেরা দেখতে আসি নাই। আমরা যারা তালিবুল ইলম, আমরা মনে করেন হাতি দেখতে আসি নাই। আমরা আমরা মনে করেন কি দেখতে আসি নাই, আমরা হেলিকপ্টার দেখতে আসি নাই, আমরা পড়াশোনা করতে এসেছি। সুতরাং মনোযোগ দিয়ে পড়বো তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা ওয়াদা বলেন মনোযোগ দিয়ে পড়া? পিচ্চিরা, মনোযোগ দিয়ে পড়াশোনা করবি তো ইনশাআল্লাহ? শুনেন, প্রশ্ন হলো, আল্লাহ তাআলা দুনিয়া থেকে আবার মূল পয়েন্টে আসেন। আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। বাত ইয়ে হ্যায় ইয়ার, আলেম কোন হয়? আচ্ছা বলেন, কেউ যদি ফেসবুকে আলেমদের 100টা বক্তব্য শুনে, 100টা বাংলা বই পড়ে, এখন কত বই আছে রে ভাই, বই গুনে আপনি শেষ করতে পারবেন না। আপনি বাংলা বাজার ইসলামিক টাওয়ারে ঢুকলে আপনার মাথা আউলাই যাবে। আপনি যদি বাইরুতে যান আপনার মাথা আউলাই যাবে। আপনি যদি আরবের লাইব্রেরিতে গুলো যান আপনার মাথা আউলাই যাবে। সব বাদ দেন, আপনি মাকসাবাতুল আজহারে ঢুকলে আপনার মাথা আউলাই যাবে। এত এত বই আছে, তাহলে কেউ যদি এই এত বই থেকে নিয়ে 1000টা বই নিজে নিজে পড়ে, তাহলে তার কিছু ইলম অর্জন হবে কি হবে না? বড় আসতে বললেন। আচ্ছা জুড়ে বলো, তার কিছু জানাশোনা হবে কি হবে না? মনে করো তাবলিগে যদি কেউ 1 সাল লাগায়, তার কিছু জানা হবে কি হবে না? সে অনেক কিছু জানবে। মোটামুটি কয়েকটি গুণের উপর মেহনত করি আমল করিতে পারিলে দিনের উপর চলা অতি সহজ। গুণগুলো এই: কালেমা, নামাজ, ইলমু, জিকির, ইকরামুল মুসলিমিন, তাসহিহ, নিয়ত, দাওয়াত, তাবলীগ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে মোটামুটি কিছু একটা জিনিস শিখবে। কেউ যদি আপনার বাংলা 1000টা বই পড়ে, তারও কিছু জানা হবে। এখন প্রশ্ন হলো, কেউ যদি নিজে নিজে 1000 বই পড়ে, কেউ যদি তাবলীগী কিছু জিনিস শিখে, তাকে আলেম বলা যাবে কি না? আপনি তো বলছেন জি না। এখন সে বলল কেন বলা যাবে না? শুনেন, ইসলামী শরিয়ায় আলেম হওয়ার পদ্ধতি মাত্র একটা। বলেন, ইসলামী শরিয়ায় আলেম হওয়ার পদ্ধতি মাত্র, আর আসতে বলেন সবাই, মাদ্রাসার ছাত্ররা জুড়ে বলো, আলেম হওয়ার পদ্ধতি মাত্র কয়টা? সবাই বলেন, আলেম হওয়ার পদ্ধতি মাত্র কয়টা? সে একটা পদ্ধতি কি শুনেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের কিতাবুল ইলমের তরজমাতুল বাবে এনেছেন। ইমাম দারিমি রাহিমাহুল্লাহ সুনানু দারিমিতে এনেছেন। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবা সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। ইবনে মাসউদের বর্ণনা মুসান্নাফ ইবনে আবি শাইবা এসেছে, লা ইউলিদুর রাজুলু আলিমা, পৃথিবীতে কোনো মানুষ আলেম হয়ে জন্মগ্রহণ করে না। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, এটা হলো সুনান দারিমির বর্ণনা। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ তাআলা যার ভালো চান, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ তাআলা যার ভালো চান, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের ইলম দান করেন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের সমঝ দান করেন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের বুঝ দান করেন,
আল্লাহ তাআলা তাকে দ্বীনের ফিকহ দান করেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার কল্যাণ চান ইউফাক্কিহু ফিদ্দীন। এই হাদিসটা প্রসিদ্ধ হাদিস, আমরা সবাই পড়েছি যে আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, আল্লাহ তাকে দ্বীনের ইলম দান করেন, আল্লাহ তাকে দ্বীনের সমঝ দান করেন, আল্লাহ তাকে দ্বীনের ফিকহ দান করেন। এবার প্রশ্ন হলো, দ্বীনের ইলম আল্লাহ কেমনে দান করবেন? চিল্লা লাগাইলে না, সাল লাগাইলে না, বাংলা বই নিজে নিজে পড়লে না, নিজে নিজে আপনি 100টা বই পড়লে না, 1000টা বই পড়লে না। দ্বীনের ইলম অর্জন করার পদ্ধতি কি? আল্লাহর সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীনের ইলম অর্জন করার পদ্ধতি হলো একটা, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। আপনি যদি দ্বীনের ইলম অর্জন করতে চান, তাআল্লুম লাগবে। আপনি আপনার উস্তাদের সোহবতে যেতে হবে, আপনি মাদ্রাসায় যেতে হবে, আপনার উস্তাদের সান্নিধ্য, হয় মাদ্রাসায় যান অথবা খানকায় যান অথবা মসজিদে যান অথবা উস্তাদের বাসায় যান, জায়গার কোনো কর্তব্য নাই। আপনি যে কোনো জায়গায় গিয়ে একজন উস্তাদের সামনে একজনকে উস্তাদ মেনে তার কাছে হাঁটু গেড়ে বসে যদি আপনি ইলম অর্জন করেন, ওইটা হবে প্রকৃত ইলম। আর আপনি যদি উস্তাদের সান্নিধ্যে গিয়ে ইলম অর্জন করেন, আপনি হবে আলেম। আর আপনি উস্তাদের সোহবতে না গিয়ে আপনি 2-4টা বাংলা চটি বই পড়ে অথবা তাবলীগে সামান্য সময় লাগিয়ে আপনি যদি ফতোয়াবাজি করা শুরু করেন, আপনি যদি নিজেকে আলেম বলা শুরু করেন, আপনি যদি নিজেকে ইসলামের দায়ী বলা শুরু করেন, এর চেয়ে বড় শয়তান আল্লাহর জমিনে আর কেউ নাই। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। আপনি ইলম শিখতে হলে আলেমের সোহবতে যেতে হবে। দেখেন, এই তরজমাতুল বাবের এই যে বর্ণনাটা এসেছে বুখারী শরীফের কিতাবুল ইলমের তরজমাতুল বাবে, এটার ব্যাখ্যা করেছেন ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি। ইমাম ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহকে আমরা কম বেশি চিনি সবাই। 852 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহকে বলা হয় হাফিজুদ দুনিয়া। ইমাম ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহর লকব হলো হাফিজুদ দুনিয়া। এই হাফিজ মানে কোরআনের হাফিজ না, এই হাফেজ মানে হলো হাফিজুল হাদিস। তিনি হাফিজুল হাদিস ছিলেন। এই হাফিজুল হাদিস তিনি শুধু এক এলাকার না, ইমাম ইবনে হাজারকে বলা হয় হাফিজুদ দুনিয়া। সারা দুনিয়ার তিনি হাফিজুল হাদিস। বুখারী শরীফের সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, যেটার নাম হলো ফাতহুল বারী। তো এই তালিক সূত্রে যে বর্ণনা বুখারী শরীফে এসেছে, ওই বর্ণনার ব্যাখ্যা করেছেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে, এবং ইমাম বদরুদ্দিন আইনি, তারা কিন্তু কাছাকাছি। ইবনে হাজার আসকালানী ইন্তেকাল করেছেন 852-তে, আর বদরুদ্দিন আইনি 855 বা 57-তে ইন্তেকাল করেছেন। অর্থাৎ দুজন বন্ধু ছিলেন, এক আল মাদ্রাসাতুল আশরাফিয়া, একসাথে দুজন পড়িয়েছেন। একজন শাফি মাযহাবকে প্রাধান্য দিয়ে ফাতহুল বারী লিখেছেন, আর একজন হানাফি মাযহাবকে প্রাধান্য দিয়ে উমদাতুল কারি লিখেছেন। যাক, ওই আলোচনা আমি যাচ্ছি না। তো এই হাদিসের ব্যাখ্যা করেছেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, কি লিখেছেন? ইমাম ইবনে হাজার আসকালানী লিখেছেন, লাইসাল ইলমুল মু'তামাদ ইল্লাল মাখুদ আনিন নবী আও আন ওয়ারাসাতিহি বিতরিকিত তালিম। ইবনে হাজারের এই বক্তব্য বলে আমি শেষ করছি, শুনেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন, লাইসাল ইলমুল মু'তামাদ, কোন ইলম গ্রহণযোগ্য না, তবে হ্যাঁ কোন ইলম গ্রহণযোগ্য, ইল্লাল মাখুদ আনিন নবী, যেই ইলম আপনি নিয়েছেন নবী থেকে। প্রশ্ন হলো, আমরা নবীকে কেমনে পাবো? শুরু করেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন 11 হিজরিতে, আর আমরা এসেছি 1447 হিজরিতে। তাহলে আমরা তো নবীকে পাবো না, নবী থেকে তো আমরা ইলমে দ্বীন শিখতে পারবো না। তো ইমাম ইবনে হাজার আসকালানী বলেন, লাইসাল ইলমুল মু'তামাদ ইল্লাল মাখুদ আনিন নবী, কোন ইলম গ্রহণযোগ্য না, হ্যাঁ ওই ইলম গ্রহণযোগ্য, ইল্লাল মাখুদ আনিন নবী, যে ইলম আপনি নিয়েছেন নবী থেকে। যদি নবীকে না পান, আও আন ওয়ারাসাতিহি, আপনি ইলম শিখবেন নবীর ওয়ারিস থেকে। এবার বলেন, নবীর ওয়ারিস কারা? যারা ফেসবুকে ভাইরাল হয় তারা, যারা ইউটিউবে ভাইরাল হয় তারা। শুনেন, বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আব্দুল মালিক সাহেব, তার ফেসবুক নেই। বাংলাদেশের সবচেয়ে বড় আলেমদের একজন দিলওয়ার সাহেব, তার ফেসবুক নাই। আল্লামা তাকি উসমানীর নাই, শেখ মোহাম্মদ আওয়ামান নাই, আপনি শেখ সাঈদ ফুদার নাই, ডক্টর হামজা আল বাকরির নাই, শেখ মহিউদ্দিন আওয়ামান নাই। ওনারা পৃথিবীর বড় বড় কয়েকজন আলেমের নাম বললাম। মৌলানা আরশাদ মাদানী সাহেব, ওনার একটা পেজ আছে, কিন্তু উনি তো চালায় না, উনি তার দর্শ ফেসবুকে দেয় না। তো ইলম শিকার জায়গা ফেসবুক না, ইলম শিকার জায়গা ইউটিউব না। মনোযোগ, 1400 বছরে ইলম শিকার একটা ট্রেডিশনাল ধারা আছে, সেটা হলো ইল্লাল মাখুদ আনিন নবী। আপনি ইলম শিখতে হবে নবী থেকে, আও আন ওয়ারাসাতিহি, আপনি ইলম শিখতে হবে নবীর ওয়ারিস আলেমদের থেকে। পদ্ধতি কি? তাদের লেকচার শোনা না। পদ্ধতি কি? তাদের অনুবাদ করা বই পড়া না। আপনি লেকচার শুনলে কিছু জানবেন,
আপনি বই পড়লে জানবেন, কিন্তু আপনি যদি ইলমে দ্বীন শিখতে চান, আপনি যদি ওই 1400 বছরের ইলমের যে রাত পদাতে ট্র্যাডিশনাল আলিম হতে চান, সেটার একমাত্র পদ্ধতি হাফিজ ইবনে হাজার আসকালানী বলেছেন বিতরিকিত তালিম। আপনি আলেমের সোহবতে গিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে যদি আপনি ইলম অর্জন করেন, ওইটা হবে আলেম, ওইটাকে বলা হবে ইলমে দ্বীন। আর যদি আপনি আলেমের সোহবতে যান নাই, 2-4টা বাংলা চটি বই পড়ে অথবা ফেসবুকে 2-4টা লেকচার শুনে আপনি যদি শায়েখ হয়ে যান অথবা আপনি যদি স্কলার হয়ে যান, আপনার চেয়ে বড় শয়তান আল্লাহর জমিনে আর কেউ নাই। কথাটা বুঝাইতে পারছি? তাহলে কিয়ামতের আলামত, আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। তখন সাধারণ মানুষের অবস্থা কি হবে? ফাত্তাখাদান নাস রুউসান জুহালা। তার রুসুখ ফিল ইলম আছে কিনা, ইলমে তার গভীরতা আছে কিনা, শাস্ত্রজ্ঞ লোকদের সংস্পর্শ আছে কিনা। আপনি আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহর শরহ কুদুর রাসমিল মুফতি পড়লেই পাবেন। তিনি লিখেছেন লা ইয়াজুজুল ইফতা লিমান লাম ইয়াতাআল্লামিল ফিকহা লাদাই আসাতিযাতিন মাহারা। ওই ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই যে ব্যক্তি অভিজ্ঞ শিক্ষকের সান্নিধ্যে গিয়ে ফিকহ ফতোয়া শিখে নাই। আর আজকে আমরা দিন শিখি কাদের থেকে? আজকে আমরা কোরআন শিখি কাদের থেকে? আজকে আমরা শরিয়া শিখি কাদের থেকে? বাস কেউ যদি কোনোভাবে ভাইরাল হয়ে যায়, কেউ যদি কোনোভাবে লাইক ফলো কমেন্ট ফলোয়ার এবং তার ভিউ যদি বেশি হয়ে যায়, সে শাস্ত্রজ্ঞ লোকের সংস্পর্শে গিয়েছে কিনা, সে আলেমদের সান্নিধ্য থেকে একাডেমিক পড়াশোনা করেছে কিনা, এগুলো আমরা চিন্তা করি না। এগুলা চিন্তা না করার কারণে আজকে আমাদের ডান বাম সামন পিছন সব দিক থেকে ফিতনা। এই ফিতনা থেকে বাঁচার জন্য উলামা ইকরামের সান্নিধ্যে গিয়ে দিন শিখার কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলেমদের সান্নিধ্যে গিয়ে দিন শিখার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাদের আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।